তুমি ভাবছো আজ না কাল, কাল না পরশু, পরশু না তরশু আমি প্রিপারেশন নেব, আর দেখছি, করব, করছি। এই জিনিসটাকে ইংলিশ ভাষায় কি বলে? তোমরা কতজন মানো না জানি না, জ্যোতিষ শাস্ত্রে এটিকে বলে রাহুর দোষ। নিজের ক্রিয়েট করার কথা, কারণ তুমি সেলস স্টাডি করছো, তার বিভিন্ন ইউটিউব ভিডিও, তোমার 300টা ইউটিউব ভিডিও মিনিমাম থাকার কথা তোমার কাছে কি এই 300টা ইউটিউব ভিডিও দেখা হয়ে গেছে বা তোমার সেভ করা হয়ে গেছে প্লেলিস্টে? যদি বলো যে না স্যার, অন্যদের ইউটিউব কমেন্টের মাধ্যমে নিতে হবে। যারা যারা ইউটিউবে দেখো, সবাইকে ইউটিউবে প্রায় কয়েক লাখ স্টুডেন্ট আছে, সবাইকে তো আর পার্সোনালি কল করে দেওয়া সম্ভব নয়। ওকে, ক্লিয়ার? যুদ্ধক্ষেত্রে অর্জুন নয়, কর্ণ হতে হবে। কর্ণ, যাতে তোমাকে কেউ ঘায়ালই না করতে পারে। তোমাকে ঘায়াল করবার জন্য যাতে ভগবানকে ছল করতে হয়, তোমাকে এতটা স্ট্রং হতে হবে যাতে তোমাকে ঘায়াল করতে ভগবানকেও ছল করতে হয়। অস্ত্র হাতে তোমাকে পরাস্ত করা যাতে ভগবানেরও কার্য না হয়। স্টুডেন্টস, হ্যালো, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা 247। সবাইকে এই চ্যানেল স্বাগতম। যারা যারা ক্লাস 9, 10, 11, 12 এইসব পরীক্ষার জন্য ভাবছো, বা যারা একাডেমিক কম্পিটিটিভ অর্থাৎ জেনপাস, এএনএম, জিএনএম, নিট, জেই এইসব পরীক্ষার প্রিপারেশনের জন্য ভাবছো, তাদের জন্য একেবারে সঠিক ঠিকানা হলো এই চ্যানেলটি। এই চ্যানেলে তোমাদের জন্য সম্পূর্ণ গাইডেন্স থাকবে, সেটা ফ্রি ক্লাস বা পেইড ব্যাচের মাধ্যমে এই চ্যানেলেই থাকবে। তো চলো বেশি দেরি না করে আজকের যে টপিক সেটা আমি শুরু করছি। সেটা হচ্ছে এএনএম, জিএনএম 2025। এএনএম, জিএনএম 2025 ঘন্টা বেজে গেছে পরীক্ষার, খালি নোটিফিকেশন আসার দেরি। আদারওয়াইজ সবাই যারা যারা পরের বছর পরীক্ষায় বসতে চলেছে, প্রায় 3-4 মাস হয়ে গেল তারা প্রিপারেশন শুরু করে দিয়েছে। তুমি কি করছো? তুমি ভাবছো আজ না কাল, কাল না পরশু, পরশু না তরশু আমি প্রিপারেশন নেব, আর দেখছি, করব, করছি। এই জিনিসটাকে ইংলিশ ভাষায় কি বলে? প্রোক্রাস্টিনেশন। এই যে প্রোক্রাস্টিনেশন, এই জিনিসটা তোমার মধ্যে কি তৈরি করে? আজ না থাক, কাল করব, কাল না পরশু করব, পরশু দিন দিয়ে এলো, তখন না থাক, আবার কাল করব, আজকে থাক। এই জিনিসটা একটা বাজে স্বভাব। তোমরা কতজন মানো না জানি না, জ্যোতিষ শাস্ত্রে এটিকে বলে রাহুর দোষ। রাহুর দোষ কি জিনিস? রাহু কি করে বলা হয় জ্যোতিষ শাস্ত্রে, যে রাহু কোনো কিছু তোমার করার যদি ক্ষমতা থাকে সেটাকে ডিলে করিয়ে দেয় বা নষ্ট করে দেয় সেই যোগটা। তো এইটাই হচ্ছে সেই রাহু। রাহু কি করে? রাহু হচ্ছে তোমার, আজকে ধরো তুমি প্রিপারেশন নিলে এএনএম, জিএনএম পেয়ে যেতে পারতে, কিন্তু তোমাকে প্রিপারেশন নিতেই দেবে না। ও বলবে না 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 না, এটা তোর জন্য ভালো নয়, অন্য কিছু দেখ। না 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 না, আজকে ভর্তি হতে হবে এমন কোনো কথা আছে? কাল কর। এটা জ্যোতিষ শাস্ত্রে এরকম বলা হয়। তো এইটাই হচ্ছে কি এএনএম, জিএনএম 2025 সব থেকে বড় বাধা তোমাদের কাছে। তোমরা যারা ভাবছো প্রিপারেশন নেব, কিন্তু আজ না কাল, কাল না পরশু এই চিন্তা ভাবনা আসছে, তাদের ধরে নাও এই বছরও হবে না। আসছে যে বছর, সেই বছরও তোমার সুযোগ কিন্তু হাত থেকে বেরোতে চলেছে। কেন বলছি এ কথা? এটা আমাদের পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি, বহু বছরের অভিজ্ঞতা থেকে বলছি। ম্যাক্সিমাম এটাই দেখা যায়, তারা পাসই করে না বা পাস করার ধারে কাজ দিয়েও যায় না। বা অনেকে আছে যারা খুব ভালো স্টুডেন্ট, হয়তো এমনিতে একটু আগের থেকে প্রিপারেশন নিলে আরামসে পাস করে যেত, তারা ব্যাস কান ঘেঁষে বেরিয়ে যায়, একটা বছরও নষ্ট হয়ে যায় তার জন্য। তো সবার আগে মাথায় রাখবে, আজকের ক্লাসে আমরা দেখবো শেষ দিক চলছে এখন। তুমি যদি ভাবো এখনো তো প্রিপারেশন শুরুই হয়নি, এটা শেষ দিক প্রিপারেশনের, মানে আমাদের যারা ফার্স্ট ব্যাচে ভর্তি হয়েছিল তাদের জানুয়ারি মাসে প্রিপারেশন শেষ হয়ে যাবে, তুমি এখনো তো ব্যাচে ভর্তি হওনি, তুমি আর কোথা থেকে প্রিপারেশন হবে না, এই বছরটা হাত থেকে বেরিয়ে যাবে। ওরা জানুয়ারি মাসের শেষ থেকে রিভিশন শুরু করে দেবে। তোমার রিভিশন শুরু করার কোনো টাইমই নেই, কারণ তুমি যদি মানে এরপরে আর দেরি করো, এরপরে আর রিভিশন হবে না, কারণ তোমাকে ডাইরেক্ট পরীক্ষার আগে গিয়ে তোমার ক্লাস শেষ হবে। তো প্ল্যান কি এখন তাহলে? তো চলো শুরু করা যাক আজকের টপিক। আমি তোমাদের শুভাশিস স্যার, প্রায় 7 বছর ধরে তোমাদের গাইডেন্স দিয়ে আসছি এই পরীক্ষার প্রিপারেশনের জন্য। আমি প্রায় এইখানে এই যে 7টা এক্সাম দেখতে পাচ্ছ, এই 7টা এক্সামের জন্য তোমাদের কিন্তু বায়োলজির গাইডেন্স দেবো, এবং অ্যাজ আ মেন্টর হিসাবে এই চ্যানেলে তোমাদের সাথে অলওয়েজ থাকবো, কারণ তোমরা আমার ছোট ভাই বোনের মতন, তোমাদের গাইড করা আমার কর্তব্য। তো চলো শুরু করা যাক আজকের টপিক, স্ট্র্যাটেজি। এখন আমাদের স্ট্র্যাটেজি কি হতে পারে 2025 প্রিপারেশনের জন্য? যেহেতু আমরা প্রায় শেষ মুহূর্তে এসে দাঁড়িয়ে আছি, তাহলে আশা রাখবো তোমাদের এতদিনে PYQ মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স সব দেখা হয়ে গেছে, দেখা কমপ্লিট। আমি এটা আশা করতেই পারি। হয়নি তোমার? কার কার হয়নি কমেন্ট করে জানাও।
তো তাদের জন্য আমি স্ট্র্যাটেজি বলবো অন্য একটা ভিডিওতে, কিন্তু আশা রাখবো তোমার এটা হয়ে গেছে। যদি না হয়ে থাকে ঘোরতর বিপদ। যদি না হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। স্যার দেখা মানে কি পেজ উল্টানো? না, দেখা মানে স্ট্র্যাটেজি মেকিং। এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে তুমি কি স্ট্র্যাটেজি বানিয়েছো? এইবারে পরীক্ষায় তুমি কি পড়বে কি পড়বে না যদি না বানিয়ে থাকো, ইউ আর ইন আ বিগ ডেঞ্জার। তোমার ঘোরতর বিপদ আসতে চলেছে। ফার্স্ট পয়েন্ট, তোমার যদি এইটা করা হয়ে গিয়ে থাকে তাহলে তোমার পরবর্তী পয়েন্ট হচ্ছে দু ধরনের স্টুডেন্ট দেখতে পাবো। একদল স্টুডেন্ট আমরা দুটো ধরনের দেখতে পাবো, যারা সেলফ স্টাডি করছে, যারা পেড ব্যাচে পড়ছে, কোন জায়গায় যে কোনো জায়গায় পেড ব্যাচে পড়ছে। সেটা এখানে হতে পারে, অন্য জায়গায় হতে পারে। এমন কোনো ব্যাপার নেই যে এখানে পড়লেই কেউ পাস করবে, অন্য জায়গা থেকে পড়লে পাস করবে না। সব ডাহা মিথ্যা কথা হবে যদি আমি এটা বলি। ঠিক আছে, ভালো যেখানে পড়াচ্ছি সেখানে পড়ো। ঠিক আছে, এইবার সেলফ স্টাডি যারা করছো তাদের যেটা করতে হবে, এবার সেলফ স্টাডি করার সময় তুমি ধরো কোনো টপিক বুঝতে পারছো না, মোটামুটি তোমার টোটাল মিলিয়ে চ্যাপ্টার অনুযায়ী প্রায় 300 খানা, সব সাবজেক্ট মিলিয়ে বলছি, 300টা ইউটিউব ভিডিও তোমার থাকার কথা। তোমার কাছে 300 খানা ইউটিউব ভিডিও থাকার কথা। তোমার একটা প্লেলিস্ট নিজের ক্রিয়েট করার কথা, কারণ তুমি সেলফ স্টাডি করছো, তার বিভিন্ন ইউটিউব ভিডিও, তোমার 300টা ইউটিউব ভিডিও মিনিমাম থাকার কথা তোমার কাছে। তোমার কাছে কি এই 300টা ইউটিউব ভিডিও দেখা হয়ে গেছে বা তোমার সেভ করা হয়ে গেছে প্লেলিস্টে? যদি বলো যে না স্যার আমি তো এটা করিনি, তাহলে তুমি ইউ আর ইন বিগ ডেঞ্জার। তুমি বিপদে পড়তে চলেছো, কারণ 300 খানা মোটামুটি টপিক আছে। সেই টপিকগুলো তুমি যদি ক্লাস না করে থাকো, তুমি পরীক্ষার হলে গিয়ে হাবুডুবু খাবে। এই 300 খানা টপিক থেকেই তোমার 115 নম্বরের কোয়েশ্চেন আসবে। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। এইবার সেলফ স্টাডি যারা পড়ছো, যারা সেলফ স্টাডি করছো, মোটামুটি 7 খানা বই তোমার কাছে থাকা দরকার, যেটার অলরেডি আমি ভিডিও বানিয়ে দিয়েছি। এই 7 খানা বইয়ের ভিডিওর, সেটা যদি না দেখে থাকো অবশ্যই ভিডিওটা দেখে নিও। এই 7 খানা বুক কি কি হতে পারে তোমার পড়ার। যদি বলো যে হ্যাঁ এই 7 খানা বুক আমার কাছে আছে আর থাকারই কথা, কারণ সেগুলো সব 9-10 এর বই, একটা বই খালি তোমার কেনার কথা, তো তোমার কাছে যদি থেকে থাকে ইউ আর ইন গুড পজিশন। কিন্তু এটাকে পড়তেও হবে, এই বইটা এনে সাজিয়ে রেখে দিলে তুমি পাস করে যাবে না। তো সেলফ স্টাডি যারা করছো তাদের এই দুটো জিনিসের মধ্যেই কি টিক মার্ক আছে? যদি বলো আছে, তাহলে ইউ আর ইন গুড পজিশন। তোমার এর পরে যে স্টেপ হতে পারে, এই 300টা ভিডিও দেখে, 7 খানা বই দেখে পড়ার পর তোমার দেওয়া উচিত মক টেস্ট। আশা রাখবো তুমি কোনো অনলাইন বা অফলাইন মক টেস্ট তুমি দিচ্ছ। আশা রাখবো তুমি কোনো অনলাইন বা অফলাইন যে কোনো জায়গায় মক টেস্ট দিচ্ছ। তো যদি না দিয়ে থাকো তাহলেও এটা তোমার কিন্তু নেগেটিভ পয়েন্ট। স্যার এখনই মক টেস্ট দেবো, একদমই নয়, মক টেস্ট হবে লাস্টে। তুমি যদি ভেবে থাকো যে মক টেস্ট দেবে, ওকে, তাহলে ওকে। তুমি যদি এই ব্যাপারে ভাবনা আসেইনি, আমি বলবো ভাবতে শুরু করো, কারণ মক টেস্ট তোমায় দিতে হবে। মক টেস্ট যারা যারা দেয়নি আগেরবার, যে কোনো কাউকে ওপেনলি, আমার ভিডিও, এই ভিডিওটা থাকবে, ওপেনলি ভিডিওর তলায় এসে কমেন্ট করো কারা কারা মক টেস্টের জন্য ভুক্তভোগী হয়েছো, মক টেস্ট দাওনি বলে কারা কারা ফেল করেছো একবার জানাও। বা যারা যারা পাস করোনি, কে কে মক টেস্ট দিয়েছিলে তাও পাস করোনি, সেটাও কমেন্ট বক্সে জানাতে বলো। দেখবে ম্যাক্সিমাম যারা ফেল করেছে তারা মক টেস্ট দেয়নি, বা মক টেস্টে খারাপ মার্কস আসতো, তারাই পাস করে। একেবারে আমার অক্ষরে অক্ষর মিলিয়ে নাও। এরপরের পয়েন্ট, সব থেকে বড় পয়েন্ট যেটা, নোট, শর্ট নোট। শর্ট নোট কি বানিয়ে ফেলেছো তোমার পড়ার? যদি শর্ট নোটস বানিয়ে ফেলে থাকো তাহলে ইউ আর ইন গুড পজিশন। যদি না বানিয়ে থাকো তাহলে তো বিপদ আরেকটা, কারণ পরীক্ষার আগে তুমি রিভিশন দিতে পারবে না। আর তোমাদের যদি মনে হয় এই শর্ট নোট কি করে বানাবো স্যার, এটার উপরে ভিডিও চাই, সেটার উপরে ভিডিও চলে আসবে আমাদের চ্যানেলে। তোমরা যদি কমেন্ট বক্সে লেখো যে শর্ট নোটস চাই স্যার, তো তার উপরে ভিডিও আমি কিন্তু এই চ্যানেলে দিয়ে দেবো। পুরো ধরে ধরে স্টেপ বাই স্টেপ বোঝাবো। হয়তো একটু বড় হতে পারে ভিডিওটা, 30-40 মিনিটে হতে পারে, কিন্তু ধরে ধরে শিখিয়ে দেবো কিভাবে শর্ট নোটস বানাতে হয়। ওকে, চলো, এইগুলো তোমার যদি সব রেডি থেকে থাকে, ইউ আর ইন গুড পজিশন। সেলফ স্টাডি করে তুমি খুব সহজে এই বছরে কিন্তু সুযোগ ছিনিয়ে নিতে পারো। এইবার আসছি পেড ব্যাচে যারা আছো। যারা পেড ব্যাচে আছো, মোটামুটি আমাদের এখানে পেড ব্যাচে প্রায় 400 ঘন্টার ক্লাস, মানে 400টা ক্লাস তুমি এখানে পেয়ে যাচ্ছ। তো তোমার আর ওই খোঁজাখুঁজির কোনো ম্যাটার নেই, খুব সহজে তোমার হাতে এটা সাজিয়ে গুছিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে তোমার অ্যাডভান্টেজ, কারণ
অনেকটা হচ্ছে আদিম যুগে তো ফল পেড়ে খাওয়া যেত, হ্যাঁ, বিভিন্ন জায়গায় শাকসবজি সবই পাওয়া যেত, ওখান থেকে তুলে তুলে নিয়ে খাওয়া যেত। তাহলে আমরা এখন কেন সেটা করি না? আমরা এখন করলেও সেটা পারি, যে বিভিন্ন বন জঙ্গল থেকে ফলমূল কুড়িয়ে এনে খেতে শুরু করে দিলাম। কিন্তু না, আমরা সেটা টাকা দিয়ে কিনি, যেটা বিনা পয়সায় পৃথিবীতে অ্যাভেলেবল, সেটা আমরা টাকা দিয়ে কিনছি। কেন? যাতে খুব সহজে সেটা আমি পেয়ে যাই। আমার তার পিছনে যাতে এফেক্ট লাগাতে না হয়। আমাকে ডাল ক্ষেত থেকে ডাল কুড়িয়ে আনতে হবে, ধান ক্ষেত থেকে ধান কুড়িয়ে আনতে হবে, ফলের বাগান থেকে ফল নিয়ে আসতে হবে, তারপরে কি আমি খেতে পাবো। তার থেকে বেটার আমার হাতে কেউ সাজিয়ে দিয়ে দিল, এটাই হচ্ছে পেইড ব্যাচের সুবিধা। তো পেইড ব্যাচে যারা আছো তারা এই 400টা ক্লাস অক্ষরে অক্ষরে পড়বে, যেটা তুমি কোথাও পাবে না। আমাদের মোটামুটি এর মধ্যে থেকে 100টা মতন ভিডিও তুমি ইউটিউবে পেতে পারো, কিন্তু বাদ বাকি 300টা পাবে না। ঠিক আছে, সেই টপিকের উপর ক্লাস ইউটিউবে থাকবে না, কারণ করানো সম্ভব নয়। 365 দিনে আমার মোটামুটি খুব বেশি হলে 100টা ক্লাস যেতে পারে, তার বেশি যাওয়া সম্ভব নয়। কারণ জেনারিক থাকে, অন্যান্য টাইপের ভিডিও থাকে, তোমাদের গাইডেন্স দেওয়ার থাকে ইউটিউবে। তো সেইগুলোর জন্য মোটামুটি 100টা ক্লাস এখান থেকে তোমরা কিন্তু ইউটিউবে পেয়ে যাবে। তো তোমরা যারা যারা সেলফ স্টাডিও করছো, এখানে কিন্তু 100টা মতন টপিক তোমরা কিন্তু ইউটিউবে পেয়ে যাবে। তোমার প্লেলিস্টের 100টা ভিডিও কিন্তু এই চ্যানেল থেকে তোমার কিন্তু রেডি হয়ে যাবে। তো অবশ্যই সেখান থেকে কালেক্ট করে নিয়ে তোমার প্লেলিস্টে অ্যাড করে নিও। এইবার আসছি বইয়ের ক্ষেত্রে। আমরা ক্লাসের, তোমাদের ক্ষেত্রে বই যদি থাকে খুব ভালো, আদারওয়াইজ ক্লাসে যে পিডিএফ গুলো দিচ্ছি ওইগুলোই বইয়ের ইকুইভ্যালেন্ট। পিডিএফ গুলো ভালো করে তোমাকে পড়তে হবে। তো পিডিএফ গুলো আশা করি তোমরা পড়ে নিয়েছো এইবার, বা যেই ক্লাসগুলো হয়ে গেছে সেগুলোর পিডিএফ তোমরা পড়ে নিয়েছো। মক টেস্ট তোমাদের ফ্রিতেই দেওয়া হচ্ছে। মক টেস্ট তোমাদের সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হচ্ছে 10টা মতন। সেই 10টা মক টেস্ট তোমরা অ্যাপিয়ার করো, দেখো কত মার্কস হচ্ছে, তারপরে নেক্সট ডিসিশন আমরা নেব যে তোমার সাথে কি করা যায় কি করা যাবে না। পুরো গাইডেন্স। মক টেস্ট মানে মক টেস্ট দেওয়া নয়, মক টেস্ট দেওয়ার পর অ্যানালাইসিস করা। তোমাদের ক্ষেত্রে আমি সেটা নিজে করে দেবো, যারা নিজেরা দিচ্ছ তারা নিজেরা নিজেদেরটা করে নিও, অসুবিধা নেই। যারা এখানে থাকবে তাদেরটা তো আমার কাছে অ্যাপের মধ্যে থাকবেই ডিটেলস, আমি তোমাদের গাইড করে দেবো এই ব্যাপারে। ঠিক আছে, এবার আসছি শর্ট নোটের ব্যাপারে। তোমাদের এখানে তোমরা দেখবে কয়েকদিন বাদের থেকে তোমাদের হ্যান্ড রিটেন নোটস আপলোড হবে, হ্যান্ড রিটেন নোটস, যার ফলে তোমাদের আর নোটস গুলো আর বানাতে হবে না। এই নোটস বানানোর ঝামেলা তোমাদের সেই জায়গা থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে। হ্যান্ড রিটেন নোটস তোমাদের আপলোড হবে। এছাড়া তোমাদের আরো এক্সট্রা কিছু দেওয়া হচ্ছে ইবুকস, যেগুলো থেকে পরীক্ষায় কমন কোয়েশ্চেন পাবে, ইবুকস। তার সাথে স্মার্ট ব্যাচ একটা দেওয়া হবে। ঠিক আছে, একটা স্মার্ট ব্যাচ তোমাদের পরে দেওয়া হবে, যেখান থেকে তোমাদের আমরা র্যাঙ্ক করাবার জন্য নিয়ে যাব। এটা কেউ বাইরের কেউ কিনতে পারবে না, যারা আগে পেড ব্যাচে ভর্তি হয়েছে তারাই পাবে। এই ব্যাচে আমরা কিছু স্পেশাল ট্রিক্স দেবো, যাতে তোমাকে টপার হিসাবে নিয়ে যাওয়া যায় এবং পরীক্ষায় যাতে কমন লাগে, একদম সহজ ভাষায় কমন লাগে যাতে। ঠিক আছে, এটা বাইরে কেউই পাবে না, কোনো স্টুডেন্টের পাওয়ার সম্ভাবনা নেই। এই ক্লাসের একটাও ক্লাস ইউটিউবে কেউ পাবে না। ওকে, চলো এইবার চলে আসছি নেক্সট পার্ট যেটা, এটা গেল হচ্ছে তোমার স্ট্র্যাটেজি, তোমার পেড ব্যাচের স্টুডেন্টদের এই স্ট্র্যাটেজি, যার মধ্যে এইটা হ্যান্ড রিটেন নোটস, ইবুকস, স্মার্ট ব্যাচ, তাদের সবকিছু আমি সাজিয়ে কিন্তু প্রোভাইড করে দিচ্ছি ব্যাচের মধ্যে। ঠিক আছে, এইবার চলে আসছি হচ্ছে তার পরের পার্ট। পড়াশোনা হয়ে গেল, তারপরে মেন গাইডেন্স। র্যাঙ্কও চলে আসছে ধরো তোমার একটা, সেই র্যাঙ্ক চলে আসার পর তোমার দরকার কি? কাউন্সিলিং গাইডেন্স। এই যে কাউন্সিলিং গাইডেন্স, এটা হলো সব থেকে টিপিক্যাল যাত্রা এই কম্পিটিটিভ এক্সামের। এই স্যার কাউন্সিলিং গাইডেন্স কারা পাবে? সবাইকে দেবো, কিন্তু অন্যদের ইউটিউব কমেন্টের মাধ্যমে নিতে হবে। যারা যারা ইউটিউবে দেখো, সবাইকে ইউটিউবে প্রায় কয়েক লাখ স্টুডেন্ট আছে, সবাইকে তো আর পার্সোনালি কল করে দেওয়া সম্ভব নয়। তো ইউটিউবে যারা আছে, ইউটিউবে তাদের আমি কমেন্ট সেকশনের মাধ্যমে তোমাদের গাইড করে দেবো, এবং ভিডিওর মাধ্যমেও কিন্তু আমি গাইড করে দেবো। আর যারা পেড ব্যাচে আছো তাদেরকে আমি পার্সোনালি কল করে তোমাদের কিন্তু গাইড করে দেবো যখন তোমাদের র্যাঙ্ক চলে আসবে। এই বছরও করেছি, মনে করে দেখো, যারা যারা পেড ব্যাচে ছিলে প্রত্যেককে ধরে ধরে আমি কল করেছি, কেউ বলতে পারবে না স্যার আমাকে কল করেনি। ওকে, এছাড়া তোমাদের যে কোনো জায়গায় যখনই কখনো কিছু আটকাবে, আমাকে একবার কল করে নিও। পেড ব্যাচের স্টুডেন্টদের কাছে আমার কাছে নাম্বার আছে, তো কল মি। ঠিক আছে, সব সময় হয়তো পাবে না, হোয়াটসঅ্যাপ করে নেবে, তারপরে কল করবে। ফার্স্টে হোয়াটসঅ্যাপ করো, স্যার আমি কথা বলতে চাই, তারপরে তুমি আমাকে পাবে কলে। আদারওয়াইজ মানে হোয়াটসঅ্যাপ আমি হ্যান্ডেল করি না, আমার সেক্রেটারি হ্যান্ডেল করে, সে তারপরে তোমার একটা টাইম দিয়ে দেবে, সেই অনুযায়ী আমি তোমার সাথে কথা বলে নেব। তো এই হচ্ছে তোমার ওভারঅল স্ট্র্যাটেজি হতে চলেছে। এইবার স্যার সময় তো শেষের দিকে, এবার সময় শেষের দিকে আপনি বলছেন, তাহলে আমার এখন কি করা উচিত? তোমার কাছে আর ইউটিউব ভিডিও দেখার টাইম নেই, প্রায় শেষ হয়ে এসছে। তোমার কাছে ইউটিউব ভিডিও দেখার টাইম নেই, তোমাকে এটা জোগাড় করতে, 300টা ভিডিও জোগাড় করতে
প্রায় আমি বলছি 3 থেকে 4 মাস লেগে যাবে খালি ভিডিও জোগাড় করতে। আমার কথা বিশ্বাস না হলে একবার ট্রাই করে দেখো, 3 থেকে 4 মাস তোমার ভিডিও খুঁজতে লেগে যাবে। ঠিক আছে, তাহলে আমি কি করব? আর কিছু করার নেই। তোমার এই ক্ষেত্রে যেমন ভিডিওগুলো তোমাকে সাজিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু তুমি তো নিজেরটা সাজাবে, তো তাই জন্য তোমাকে এখন আর কোনো উপায় নেই, তুমি খালি বই পড়ো। তুমি খালি বই পড়ো, বই পড়া ছাড়া তোমার এখন কোনো উপায় নেই। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এখান থেকে অ্যানালাইসিস করো এবং বই পড়ো। আর তোমার কাছে মানে দ্বিতীয় কোনো রাস্তা খোলা নেই। হ্যাঁ, তুমি মক টেস্টটা কিনতে পারো, যে কোনো জায়গা থেকে মক টেস্ট, সেখান থেকে মক টেস্ট দাও, সেটা কিনতে পারো। তুমি হার্ড কপি বই কিনতে পারো বইয়ের দোকান থেকে, তুমি অনলাইনে দিতে পারো, তোমার যেটা ইচ্ছা। অনলাইন চিপ হয় আর তোমার হার্ড কপি বইয়ের একটু দাম বেশি, এটাই যা, আর কিছু নয়। অনলাইনে অনেক বেশি সুবিধা থাকে, তুমি কোয়েশ্চেন অ্যানালাইজ করতে পারবে, কতগুলো কোয়েশ্চেন ঠিক হয়েছে ভুল হয়েছে। বইয়ের ক্ষেত্রে সেটা পারবে না। ঠিক আছে, তো এইগুলো সুবিধা আছে। অনলাইন অফলাইনে দুটোরই কিছু সুবিধা কিছু অসুবিধা আছে, তোমার যে অনুযায়ী দরকার সেই অনুযায়ী তুমি মক টেস্ট কিন্তু দিতে পারবে। আশা করি তোমরা এই পয়েন্টগুলো বুঝতে পারলে। এবার শেষ যে লাস্ট আমাদের কাছে সময় আছে, ধরে নাও এই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, তার মানে 6 মাসের একটু বেশি, আমি 6 মাস ধরে এগোচ্ছি, 6 মান্থস। এই 6 মান্থসে তোমার যেটা করণীয় সেটা হচ্ছে ক্লাস করো। সবার আগে পেড ব্যাচ ইউটিউব, যে যেখান থেকে পাচ্ছ ইউটিউবে রেগুলার ক্লাস আসছে, একটা করে ম্যারাথন অন্তত ওগুলো তো করো। একটা করে ওয়ান শট রেগুলার আমাদের আসছে। যারা ইউটিউবে ক্লাস করতে চাও, সেলফ স্টাডি করতে চাও, তারা ওয়ান শট ভিডিও দেখো। আর যারা পেডে আছো তারা তো পেইড ক্লাস দেখবেই, তাদের ক্ষেত্রে পেইড ক্লাস প্লাস ওয়ান শট। যারা মানে আমাদের পেড ব্যাচে আছো তাদের পেইড ক্লাস প্লাস ওয়ান শট, এর থেকে ডেডলি কম্বিনেশন কিছু হতে পারে না। তুমি এত অস্ত্রে শান দিয়ে দাও যাতে কেউ তোমাকে ঘায়েলি না করতে পারে। ওকে, ক্লিয়ার? যুদ্ধক্ষেত্রে অর্জুন নয়, কর্ণ হতে হবে। কর্ণ, যাতে তোমাকে কেউ ঘায়েলি না করতে পারে। তোমাকে ঘায়েল করবার জন্য যাতে ভগবানকে ছল করতে হয়, তোমাকে এতটা স্ট্রং হতে হবে যাতে তোমাকে ঘায়েল করতে ভগবানকেও ছল করতে হয়। অস্ত্র হাতে তোমাকে পরাস্ত করা যাতে ভগবানেরও কার্য না হয়। যেই মুহূর্তে তুমি হাত থেকে তোমার অস্ত্র রাখবে, সেই মুহূর্তে যাতে তোমার শত্রু তোমার উপর আঘাত করতে পারে, তো সেই রকম স্ট্রং হতে হবে। ওকে, এই যুদ্ধক্ষেত্রে অর্জুন চলে না, কর্ণ দরকার, কর্ণ। ঠিক আছে, তো ক্লাস করবে। তারপর 2 নাম্বার, সেকেন্ড পয়েন্ট হচ্ছে তোমার ক্লাসের সাথে তোমাকে কি করতে হবে? অ্যানালাইসিস, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালাইসিস সবার ক্ষেত্রে অ্যানালাইসিস। ওকে, পেড ব্যাচে যারা আছে তাদেরকে আলাদা করে বলে দিয়েছি, তোমাদের ব্যাচে বলে দিয়েছি যে কি জিনিস এটা। ওকে, তোমাদের ক্লাসও গেছে সেই রিলেটেড, ইউটিউবে প্লেলিস্টও আছে, সেটাও দেখে নিতে পারো, সবকিছু রেডি আছে। এটার প্লেলিস্টও ইউটিউবে পেয়ে যাবে। ঠিক আছে, এটার প্লেলিস্ট ইউটিউবে অলরেডি অ্যাভেলেবল। ওকে, আচ্ছা। আর যারা পেড ব্যাচে আছো তাদের জন্য আলাদা করে একটা সেশন যাবে স্মার্ট ব্যাচের, সেখানেও তোমরা এখান থেকে কিছু জিনিস পাবে, আরো স্পেশাল থাকবে ওখানে, তোমরা পেয়ে যাবে যারা পেড ব্যাচে আছো। 3 নাম্বার পয়েন্ট, মক টেস্ট। মক টেস্ট দিলেই হবে না, মক টেস্ট অ্যানালাইসিস। এইটা কবে থেকে দেবো স্যার? মক টেস্ট দেবে মিনিমাম ফেব্রুয়ারির পর, এবং তার সাথে কি করতে হবে? অ্যানালাইসিস যারা পেড ব্যাচে আছো তাদের আমরাই করে দেবো, তাদের আমি ভিডিওতে বলে দেবো কিভাবে কি করতে হবে অ্যানালাইসিস। যারা ইউটিউবে আছো তাদের জন্য আলাদা যদি ভিডিও চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো। আমি যেই সময় এই অ্যানালাইসিসের টাইম আসবে তখন আমি বলে দেবো কিভাবে অ্যানালাইসিস করবে। মক টেস্ট। 4 নাম্বার, লাস্ট বাট নট দ্য লিস্ট, নোটস রিভিশন স্যার কবে থেকে দেব? নোটস রিভিশন তোমরা দেবে ফেব্রুয়ারি মাসে মক টেস্ট, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই এপ্রিল মাসের থেকে তোমরা কিন্তু রিভিশন দেওয়া শুরু করো। এই এপ্রিলের থেকে তোমার রিভিশন দরকার। নোটস যেই তোমাদের যারা পেড ব্যাচে থাকবে তাদের কিন্তু হ্যান্ড রিটেন নোটস দিয়ে দেওয়া হচ্ছে, আর যারা সেলফ স্টাডি করছো তোমরা নিজেরা যে হ্যান্ড রিটেন নোটস বানিয়েছো সেটা কিন্তু রিভিশন দিয়ে দেবে। আর যদি বলো যে হ্যান্ড রিটেন নোটস কিভাবে বানাতে হবে আমাকে গাইড করে দিন, তার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি সেই ব্যাপারে ভিডিও কিন্তু তোমাদের দিয়ে দেব। আশা করি তোমাদের কাছে স্ট্র্যাটেজি ক্লিয়ার। যারা যারা এখনো সেলফ স্টাডি করতে চাও, যারা আমাদের ইউটিউব ভিডিও রেগুলার ফলো করতে চাও, ক্লাসের নোটস পেতে চাও, তাদের উদ্দেশ্যে বলছি, আমার ক্লাস পেতে হলে তোমাকে এই নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে জাস্ট হাই লিখে পাঠিয়ে দাও। তোমাদের এই নাম্বারে হাই লিখে পাঠালে তোমাদের কাছে লিংক পৌঁছাবে, সেই লিংকে ক্লিক করে তোমরা জয়েন হয়ে যেতে পারবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে গেলে সেখানে তোমাদের সব রকম গাইডেন্স দিয়ে দেওয়া হবে। ওকে,
এটা হচ্ছে আমাদের এনএম জেএনএম এর পেড ব্যাচ। যারা যারা পেড ব্যাচে ভর্তি হতে চাও, আমি ইনসিস্ট করব, যারা যারা ভর্তি হতে চাও এখনই হও। স্যার নেক্সট ব্যাচ কবে আসবে? আমি তাও বলে রাখছি, নেক্সট ব্যাচ ডিসেম্বরে আসবে, কিন্তু নেক্সট ব্যাচে তাহলে ভর্তি হবে যারা সম্পূর্ণ লাইভ করতে পারবে। যারা লাইভ করতে পারে না, লাইভ করতে পারবে যারা, তারা ডিসেম্বর মাসে ভর্তি হও, 22 ডিসেম্বর, 22 ডিসেম্বর। যারা রেকর্ডেড ব্যাচেই পড়বে, যারা রেকর্ডেড ক্লাসই করতে চাও, তাহলে এত দেরিতে ভর্তি হয়ে তোমার তারপরে সিলেবাস টেনে হিচড়ে শেষ হবে, ওর থেকে বেটার না তুমি আগে আগে পড়ো, তুমি আগে আগে এই ব্যাচটায় ভর্তি হয়ে যাও। যদি রেকর্ডেডই করতে হয় তোমার কিছু, আমার এখনো বায়োলজি ক্লাস শেষ হয়নি, শুরু হয়নি এই ব্যাচে, অঙ্ক ক্লাস শুরু হয়নি, খালি ফিজিক্স আর কেমিস্ট্রি শুরু হয়েছে, ফিজিক্স এন্ড কেমিস্ট্রি শুরু হয়েছে। কেন এই ব্যাচটায় ভর্তি হবে না? এখনই ভর্তি হয়ে যাও, 22 ডিসেম্বর নতুন ব্যাচ আসবে, ঠিক আছে, কিন্তু তোমাদের ম্যাক্সিমাম ছেলেমেয়েরা আলটিমেটলি গিয়ে রেকর্ডেড ভিডিওই দেখো, তোমরা লাইভ খুব কম দেখো, তোমরা রেকর্ডেড ভিডিওই দেখা হয়, তুমি একবার নিজেকে জাজ করে দেখে নাও। তো সেই জন্য আমি বলবো এই ব্যাচটা নাও। ফিজিক্স এন্ড কেমিস্ট্রির খুব বেশি হলে 20টা ক্লাস হয়েছে, ইংলিশের 10টা, এরকম ভাবে হাতে গোনা কয়েকটা 30 থেকে 40টা ক্লাস হয়েছে। তুমি রেকর্ডেড আরামসে দেখে নিয়ে ততদিনে ফ্লোয়ে চলে আসবে, কারণ স্যার এবং ম্যামের বিয়ে, তো ফিজিক্স এবং কেমিস্ট্রি ক্লাস এই কদিন তো বন্ধ থাকবে। তাহলে এই কদিনে তুমি কিন্তু এই রেকর্ডেড ভিডিও দেখে নিজেকে ঝালিয়ে নিতে পারবে। ম্যাম আসবে, ম্যামরা ফিরবে 22 তারিখ থেকে, তো এই 22 তারিখ থেকে নতুন ব্যাচ আসছে, তো ততদিন তুমি রেকর্ডেড ভিডিও দেখে এন্ড করে নাও, হয়ে যাবে আরামসে। তো সেকেন্ড ব্যাচে ভর্তি হও যারা যারা তাড়াতাড়ি সিলেবাস শেষ করতে চাইছো, কারণ সেকেন্ড ব্যাচটা সিলেবাস মার্চ মাসের মধ্যে শেষ হয়ে যাবে। আমাদের যে ফার্স্ট ব্যাচ ছিল সেটা জানুয়ারির এন্ডে শেষ হয়ে যাচ্ছে। যারা থার্ড ব্যাচে ভর্তি হবে তাদেরটা জুলাইয়ের কাছাকাছি গিয়ে শেষ হবে। তাহলে তুমি নিশ্চয়ই এতটা বোকা নাও যে পরীক্ষার আগে গিয়ে তুমি সিলেবাস শেষ করতে চাও, তো আগে আগে ভর্তি হয়ে যাও। আর এরপরে যারা ভর্তি হবে তাদের কাছে তো উপায় নেই, তাই জন্য ওই ব্যাচে ভর্তি হতে হবে, ঠিক আছে? ওকে, তো এই ব্যাচে যারা যারা ভর্তি হওয়ার হয়ে যেও, ভর্তি হওয়ার জন্য ডাইরেক্ট এই নাম্বারে কল করে নিতে পারো, বা এই নাম্বারে কল করে নিতে পারো, যেটাই লাগছে সেটাই তোমরা কল করে নেবে। এবং এই ব্যাচে কি পাবে? এই ব্যাচে দেখে রাখো, লাইভ প্লাস রেকর্ডেড ডিটেইল ক্লাস পাবে তুমি, তার সাথে লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস, ডিপিপি সলভ পাবে লাইভ। ডিপিপি সলভ মানে ডেইলি প্র্যাকটিস পেপার, তুমি যে পড়াচ্ছি যেগুলো, সেটা ডাউট ক্লিয়ারিং করার পর তোমার যে কোয়েশ্চেন গুলো হতে পারে পরীক্ষায়, সেগুলো তোমরা ডিপিপি সলভ থেকে পেয়ে যাবে। ক্লাসের নোটস পেয়ে যাবে, জিকের ইবুক পেয়ে যাবে, মক টেস্ট পেয়ে যাবে, কাউন্সিলিং গাইডেন্স পেয়ে যাবে। এর থেকে বেটার কিচ্ছু হতে পারে না, এর থেকে ডেডলি কম্বিনেশন কিচ্ছু হতে পারে না। কারণ আড্ডা 247 থেকে যারা যারা পেয়েছে তারা এই ডেডলি কম্বিনেশনের জন্যই পেয়েছে। কারা কারা পেয়েছে সেটারও আমি এক্ষুনি দেখাচ্ছি। আর এই কোর্সের দাম কত পড়বে? 1662 টাকা। তুমি যদি এখনই নাও 1662 টাকা, পরে নিলে এটার দাম 1800 টাকার কাছাকাছি হয়ে যাবে। তো 1662 টাকায় পেতে হলে তোমাকে যে কোডটা ইউজ করতে হবে, কুপন কোড, সেটা হচ্ছে Y229। এই Y229 কুপন কোড ইউজ করলে কিন্তু তোমরা এই কোর্সে 1662 টাকায় ভর্তি হয়ে যেতে পারবে। আর যারা যারা এতদিনে আমাদের এখান থেকে পাস করেছে তাদের ছবি তোমরা এখানে পিছনে দেখতে পাচ্ছ, তুমি দেখতে দেখতে হাঁপিয়ে যেতে পারো, এতজন সিলেকশন পেয়েছে। তুমি কি চাও এদের মধ্যে নাম নিতে, মানে এর মধ্যে যাতে তোমারও নাম আসে? তুমি যদি এটা চেয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের ইউটিউব ক্লাসে রেগুলার আমাদের ফলো করো, বা তোমার যদি মনে হয় যে তুমি পেড ব্যাচ নিতে চাও বা নিতে পারবে, তাহলে অবশ্যই পেড ব্যাচে আসো। এমন কোনোদিনও আমি বলবো না যে পেড ব্যাচে না আসলে পাসই করবে না। তোমার নিজের ক্ষমতা থাকলে, তুমি যদি নিজে দৃঢ় প্রতিজ্ঞ হও, তোমাকে আটকাবার ক্ষমতা কারণ নেই, তুমি নিশ্চয়ই পাস করতে পারো। কিন্তু তোমার নিজের উপর নির্ভর করছে, তোমাকে ততটাই দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে তুমি যদি সেলফ স্টাডি করে পাস করতে চাও তো। আর এইটা সবার ক্ষমতার মধ্যে থাকে না, এই জন্যই আমরা বলি যে পেড ব্যাচে কেন আসতে হয়। যে পেড ব্যাচে যারা নিজেরা দৃঢ় প্রতিজ্ঞ নও, যাদের মনে হচ্ছে গাইড করলে ভালো হয়, যাদের একটু পিটালে ভালো হয়, ঠ্যাঙালে ভালো হয়, এরকম ছেলে মেয়ে যদি থাকো, তাহলে তো অবশ্যই পেড ব্যাচে চলে এসো, ঠিক আছে? চলো এবার আসছি যারা যারা এখনো আমাদের অ্যাপটাকে ইনস্টল করোনি, যারা যারা পেড ব্যাচে ভর্তি হতে চাও তাদের জন্য অ্যাপটাকে ইনস্টল করে নিও। আমাদের আড্ডা 24/7 আমাদের যে পেড ব্যাচ আছে, আমাদের যে প্লে স্টোরে অ্যাপ আছে, সেটাকে তোমরা কিন্তু ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারো। ইনস্টল করার পর এখানে স্টেট এক্সাম বলে যে ক্যাটাগরিটা রয়েছে, এই স্টেট এক্সাম ক্যাটাগরিতে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গল এটা সিলেক্ট করবে এবং ভাষা ইংলিশ চুজ করে নেবে। চুজ করা হয়ে গেলে এইবার তোমার ফোন নাম্বার দিয়ে তুমি লগইন করতে পারো, বা গুগল দিয়ে, তোমার গুগল দিয়েও কিন্তু তুমি লগইন করে নিতে পারবে। এইবার তোমরা এইরকম এটা দিয়ে লগইন করার পর একটা পেজ ওপেন হবে যেখানে স্টোর বলে যে অপশনটা রয়েছে, এই স্টোর অপশনে তোমরা যাও। এই স্টোর অপশনে গিয়ে যখন ক্লিক করবে, এখানে তোমরা সার্চ বার পাবে, এই সার্চ বারে গিয়ে ক্লিক করো। সার্চ বারে গিয়ে ক্লিক করলে তোমাদের লেখার জায়গা আসবে এএনএম জিএনএম বলে লিখে সার্চ করো। এএনএম জিএনএম লিখে সার্চ করলে তোমরা এখানে দেখতে পাবে কুপন কোড দেওয়ার জায়গা তোমাদের এখানে দেখাচ্ছে। এই কুপন কোড দেওয়ার জায়গায় Y229
কি বললাম খাতায় নোট ডাউন করে নাও। যে কোনো কোর্সের ক্ষেত্রে, সেটা হোক রেলওয়ে, সেটা হোক তোমার এসএসসি, সেটা হোক এই এএনএম জিএনএম, যে কোনো আড্ডা 247 প্ল্যাটফর্মে, সেটা হিন্দি হোক বাংলা হোক, যে কোনো কোর্সের ক্ষেত্রে কিন্তু তোমরা এই কোডটা ইউজ করতে পারো Y229, অলওয়েজ ভ্যালিড। কারণ আমি এখানের একজন সিনিয়র লেকচারার, আমার প্রায় 5 বছর হয়ে গেছে, তো এই কোডটা সব জায়গায় ভ্যালিড। তো এই কোডটা তোমরা ইউজ করে নিতে পারো। এই কোডটা ইউজ করার পর তোমরা এই কোর্সের দাম দেখতে পাবে, দাম কমে গেছে কত, 1678 টাকা। দেন বাই নাও করে নাও। বাই নাও করার পর তোমরা এখানে দেখবে 5খানা অপশন দেখাচ্ছে, 5-6খানা। সেখানে ইউপিআই, তোমার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, তুমি যেটা দিয়ে পেমেন্ট করতে চাও পেমেন্ট করে দিও। ম্যাক্সিমাম সবাই ইউপিআই দিয়ে এখন পেমেন্ট করে, তো ইউপিআই অপশন ক্লিক করে তোমরা কিন্তু পেমেন্ট করে দিতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই ভিডিওতে আমি কি বলতে চেয়েছি। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, এরকম যদি আরো গাইডেন্স ভিডিও চাও, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং তোমাদের মধ্যে আবারও বলছি, যারা যারা হ্যান্ড রিটেন নোটস কিভাবে বানাতে হয় এটা যদি জানতে চাও, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও, আমি তোমাদের জন্য সেই ভিডিও নিয়ে চলে আসবো। তো চলো আজকের মতন এই ভিডিও এখানে এন্ড করছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়।